রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। আমার এখনও হালকা হালকা গলাটা এখনও ছাড়েনি। দেখো, আমাদের বউ আসবে বলে তার জন্যে দুধে আলতা রেডি করছি। এতে দুধ আলতা দিয়ে দিয়েছিলাম। দুধটা একটু কম হয়েছিল, মনে হচ্ছে অনেকটাই লাল লাগছে, মানে আলতাটা একটু বেশি হয়েছে। আমিই করেছি এগুলো। আর এখানে দেখো দুধ উতলাবে, ওটা করবে। তারপরে দেখো আমাদের বউবর চলে এসেছে। এবার হচ্ছে কালী মায়ের কাছে নমস্কার করবে। আমাদের এইখানে নমস্কার করবে, বাতাসা ছড়ানো হবে, সব কিছুই হবে। দেখো কত লোক সব নতুন বউ দেখতে এসেছে। এটা একটা আমার ননদিনী আসছিল, আর এইখানে নমস্কার করছে দাদা, দুজন মিলেই করছে। এই দেখো আমার শাশুড়ি মা, দেখো সবাই গুড়াচ্ছে, আমিও গুড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার দেখো একটা গুঁড়োতে গিয়ে একটা পড়ে যায়, এইরকমই হয় সব সময়। একটা হাতে গুড়াই তো, আমি বেশি বাতাসে গুড়াই না। এখানে তো শুধু কম লোক, একটা সময় এত লোক থাকে, মেরে দেয়, তো ওর জন্য আমি ঘুরাতে চাই না। তারপরে আবার একটু এগিয়ে এসে আমাদের আর একটা মন্দির আছে, ওইখানে নমস্কার করে নিল। এইখানেও ছড়ানো হচ্ছিল। দেখো সবাই মিলে আর এদের কাণ্ড দেখো। দাদা দিদির জন্য মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই পুচকুটা বড়মা বরণ করবে বলে। আর ও বলছে আমার গালে একটা দিয়ে দে, আমার গালে একটা দিয়ে দে। এত হাসি লাগছিল। আর তারপরে সেই দুধটা উতলে উঠেছে, ওটাকে ফেলিয়ে দিল দাদা। তারপরে বাড়িতে চলে আসছে। যেগুলো সব নিয়ম থাকে একটা, সেটাই। আর এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে। দিদির টুকটা উঠে গেছিলো, তারপরে আবার পড়িয়েছিল। এইখানে দেখো আমাদের তুলসী মহারানীর কাছেও এখানেও ছড়ানো হবে। শাশুড়ি মা নমস্কার করে নিল। এবার দাদা দিদির কপালে ঠেকিয়ে ছড়িয়ে দেবে। তারপরে দেখো কলসি তুলে দিয়েছি, আর দাদা এদিকে বলছে লাবিয়ে দে, লাবিয়ে দে, লাবিয়ে দে। বাবা বাবা, একটু কলসি নিতেই দেবে না, জানো কি কাণ্ড, খালি বলছে লাবিয়ে দে। তারপরে দেখো দুধে আলতা পা দিয়ে আমাদের লক্ষ্মী রানী ঘরে প্রবেশ করছে। সত্যিই আমাদের বউ লক্ষ্মী হয়েছে, খুব লক্ষ্মী। ঘরে ঢুকে গেল। এবারেই তো আসল খেলা। ঘর ঘিরেছিলাম আমরা, সবাই ঢুকতে দিইনি। আর সবাই দাদা বলছে সরে যা, বড় মা বলছে সরে যা, এইসব করছে। ওরা কেউ মানে বউ লক্ষ্মীকে বাইরে দাঁড়াতে দেবে না। আর আমরা তো পয়সা না নিয়ে ছাড়বই না। ওই দেখো ঝগড়াঝাটি, আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে রেডি একেবারে। দেখো কেমন করছি, এত চেল্লামেল্লি করছি, সব সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে বরকর্তা কি করছে দেখো, দিচ্ছেই না পয়সা। আমরা 2000 টাকা চেয়েছিলাম, 1500 টাকা দিয়েছে, তা আবার চুপি চুপি বলছে পয়সা এক হাতে দেবো, এক হাতে ঢুকবে, দেখা যাবে না কত টাকা দিয়েছি। আমরা বলছি না না, পয়সা না নিয়ে ঢুকতে দেবো না। এই কাণ্ড করে করে পয়সা দিয়েছে, তা আবার 1500 টাকা, 500 টাকা কমিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ঢুকালো। তারপরে দেখো এখানে নিয়ম আছে, মানে ঘরে ঢুকার পরে বাচ্চা ছেলেকে কোলে বসিয়ে মিষ্টি খাওয়াতে হবে। আর ও তো কেঁদে পাগলা, নতুন বউয়ের কোলে উঠে। তারপরে ভাত কাপড়। তো বলো এবার, আবার বলো না গো, বলো, বলবে না তো। এত খচ্চর, আমি বলছি একটু জোরে জোরে বলো, বলছে যাকে বলা সে শুনে নিয়েছে, আর বলতে লাগবে না। কি জানো তো বন্ধুরা, দাদা ভিডিও পছন্দ করে না, ভিডিও করছিলাম বলে বেশি করে এইরকম করে বললো। তারপরে দেখো রেডি, বৌভাত বাড়ি চলে গেছি। এতটাই ব্যস্ত ছিলাম, বাড়িতে কিছু শ্যুট নিতে পারিনি, ওই জন্য সেখানে গিয়েই নিয়েছি। আর এটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম লস্যি খেতে খেতে। লস্যি আর ফুচকা দিয়েছিল, ফুচকা 2-4টে খেয়েছিলাম, দুটো। মানে কী বলো তো, নিজেদের বিয়েতে কিছু খাওয়া যায় না, তাই না? তারপরে দিদির সাথে কিছু ভিডিও নেওয়া হয়নি, ওর জন্য একটু একটু করে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মা দিদি এসেছিল, ওনাদেরও একটু একটু দিলাম। আর এইটা আমার সব বান্ধবীরা, কাকিমা, বান্ধবী, যা বলবে বান্ধবী। আমি মানে দেখি বান্ধবীর চোখেই, কিন্তু কাকিমা সম্পর্কে হয়। আর এটা আমার 2 মা। আর এই চুলটা এতটাই জ্বালাচ্ছিল ধারণার বাইরে, তাই একটু দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো আমার দিদি আর মা খেতে বসে পড়েছে, আর আমি খাইনি, কিন্তু ওদের কাছে বসেছিলাম। আমি বলি আমি পরে খাবো দাদা দিদিদের সাথে, তোরা খেয়ে নে, আমি বসে আছি। আর তখন অতটাও ভিড় হয়েছিল না, আমি ওর জন্য বসেছিলাম। আর এইখানে দেখো ঝাড়ু, যত কিছু গিফট দিচ্ছে, এইগুলো খুলে দিলে ভালো হতো। এগুলো অনেক কিছুই দিয়েছে, এগুলো সব প্যাকিং করে করে দিয়েছে, ওর জন্য দেখা যাচ্ছে না।
সব বন্ধুরা মিলে টুকটুক করে গিফট নিয়ে আসছে, দাদার সব বন্ধু হয় এইগুলো। আর এই লাইটগুলো এত বাজে, ভালোভাবে লোককে দেখাই যায় না। এই লাইটগুলোর নাম আমি দিয়েছি থার্ড ক্লাস। একটা না ওঠে ছবি, একটা না ওঠে ভিডিও, একদম বাজে লাইট। আমার দু চোখে দেখতে ইচ্ছা করে না যারা এই লাইট দেয়। এই রকম লাইট দিবে কি সুন্দর দেখতে ভালো লাগবে, শুধু ঝিকমিক করবে আর একটাও ভালো হবে না। বাড়িতে এসেছি, এখন বাজে তোমার 2:20। 2:20 বেজে গেছে। আমাদের ম্যারেজ হলে বউ ভাত ছিল, এক্ষুনি বাড়ি আসলাম। দেখবে তোমরা, দেখো ঘড়িটা উল্টো দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে, সেলফি ক্যামেরা তো। আজ ভালোভাবে ভিডিও করতে পারিনি, শেষের দিকে যখন লোকজন চলে গেছে তারপরে ভিডিও করেছিলাম তোমাদের সাথে, সেটা কাল শেয়ার করব। আমাকে আজ কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই খোঁপাটা দেখো, আমার এই খোঁপাটা বাঁধতে খুব ভালো লাগে, গোলাপের পাপড়ি দিয়ে লেহেঙ্গার সাথে ভালো যায় এটা, তাই না? কি বললাম তোমরা তো শুনতেই পেলে। তারপরে দাদা দিদিকে আংটিটা পরিয়ে দিল, এটা গিফট করেছিল। আর তারপরেই দেখো, এটা আবার তার পরের দিন, মানে 3-4 দিনের ভিডিও নিয়ে আজ ভিডিওটা হচ্ছে আর কি। সবাই গিফট খুলছিল, আমি একটু ভিডিও করেছিলাম, সবটা করতে পারিনি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাছাড়া আমি সবটা ভিডিওর মধ্যে নিয়েও নি, আমার বর ফোন করেছিল তখন, আমি চলে এসেছিলাম ফোন করতে দাদাদের বাড়ি থেকে, ওর জন্য আর ভিডিও করা হয়নি। দেখো এটা পাতনি ছিল, শাড়ি, খুব সুন্দর সুন্দর অনেক কিছু গিফট পেয়েছে। বিয়েবাড়ি মানে তো গিফট পাবেই, অনেক ধরনের গিফট। আর ননস্টিক তো লোক দেবেই, কিসের জন্য তো ওইগুলো দেয়, ওইগুলো মনে হচ্ছে ঘোরাঘুরি করে আমার যা মনে হয়। এর বাড়ি ও দেয়, ওর বাড়ি সে দেয়, ওইসব কেউ ব্যবহার করে না ননস্টিকের ওইগুলো, তাই না? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।